আজকের টপিক হচ্ছে ফেব্রিক ইন্সপেকশন কি এবং 4 পয়েন্ট সিস্টেমে ফেব্রিক ইন্সপেকশনের সিস্টেম এবং 4 পয়েন্ট সিস্টেমটা কি আপনাদেরকে আমি আজকে শিখাবো। তো শুরু করা যাক। ফেব্রিক ইন্সপেকশন বাই 4 পয়েন্ট সিস্টেম। 4 পয়েন্ট সিস্টেম আরও আছে, যেমন 10 পয়েন্ট সিস্টেম, 2.5 সিস্টেম। তবে ইন্টারন্যাশনাল হিসেবে বিশ্বের বিশ্বের সব জায়গায় 4 পয়েন্ট সিস্টেমটাকে ফলো করা হয়, এটাকেই প্রাধান্য দেওয়া হয়। এই জন্য আজকে আমি শেখাবো 4 পয়েন্ট সিস্টেম। যেমন যদি যদি একটা ডিফেক্টের দৈর্ঘ্য 0.3 ইঞ্চি হয়, তাহলে এটা হবে 1 পয়েন্ট। পয়েন্ট। তাহলে 4 পয়েন্টের মধ্যে 1 পয়েন্ট চলে গেল। এখন 3 ইঞ্চি টু 6 ইঞ্চি, 3 up to 6 ইঞ্চি হলে পয়েন্ট হবে 2 পয়েন্ট। তাহলে 3 up থেকে 6 ইঞ্চি হলে, অর্থাৎ 6 ইঞ্চির ভিতরে যদি হয়, তাহলে এটা হবে 2 পয়েন্ট। এখন 6 up থেকে যদি 9 পয়েন্ট হয়, 6 up থেকে 9 ইঞ্চি যদি হয়, তাহলে পয়েন্ট হবে 3। অর্থাৎ 6 ইঞ্চির থেকে শুরু করে যদি 9 ইঞ্চির ভিতরে থাকে কোনো একটা ডিফেক্টের লেন্থ, তাহলে হবে 9 পয়েন্ট। 9 up to অ্যাবভ, অ্যাবভ, 9 up থেকে উপরে যা, এটা হবে 4 পয়েন্ট। তাহলে স্পষ্ট ক্লিয়ার। যদি কোনো ডিফেক্টের লেন্থ 0.0 থেকে 3 ইঞ্চির ভিতরে হয়, 3 ইঞ্চির ভিতরে থাকলে তাহলে 1 পয়েন্ট। 3 up থেকে 2 ইঞ্চির ভিতরে 6 ইঞ্চির ভিতরে থাকলে সেটা হবে 2 পয়েন্ট। এবং 6 up থেকে 9 ইঞ্চির ভিতরে থাকলে হবে 3 পয়েন্ট। এবং 9 up থেকে অ্যাবভ, উপরে যা, এটা হবে 4 পয়েন্ট। হচ্ছে 4 পয়েন্ট সিস্টেম। এবং যদি কোনো হোল থাকে সেটা হবে 4 পয়েন্ট। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যদি হোলটা যদি অনেক ছোট হয়, অর্থাৎ 1/2 ইঞ্চির ভিতরে হয়, সেটাকে আপনি 2 পয়েন্ট ধরতে পারেন। আর যদি বড় হয়, তাহলে যে কোনো হোল পয়েন্ট হবে 4। তাহলে এসে 4 পয়েন্ট সিস্টেম। এখন আপনি ক্যালকুলেট করতে হবে কত পার্সেন্ট ডিফেক্ট পেলেন, এটা আপনাকে বের করতে হবে। এর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা আমি এখন লিখবো, আপনারা একটু খেয়াল করে দেখবেন। টোটাল, এখানে আমি লিখছি টোটাল ডিফেক্ট পয়েন্ট, এরপরে নিচে হচ্ছে ডিভাইডেড টোটাল ডিফেক্ট পয়েন্ট অ্যাকচুয়াল লেন্থ ইন্টু 36। 36-এ 1 গজ অথবা 1 ইয়ার্ড। যদি বলি ইয়ার্ড তাহলে 1 ইয়ার্ড, যদি বলি গজ তাহলে 1 গজ। সেই অনুযায়ী সূত্রে আছে 36। এই কারণে ডিভাইডেড তাহলে
টোটাল ডিফেক্ট ডিভাইডেড টু অ্যাকচুয়াল লেন্থ ইন্টু 36 ডিভাইডেড ফেব্রিক উইথ ইন্টু 100 সমান সমান পার্সেন্টেজ। ফেব্রিকের ম্যাক্সিমাম লেন্থ থাকে 100 গজ অথবা 100 মিটার। তো এটা হচ্ছে আপনার ডিফেক্ট পার্সেন্ট বের করার সূত্র। এই সূত্রটা আপনাকে মনে রাখতে হবে, তাহলে আপনি ইজিলি এই সূত্রটার থেকে বের করতে পারবেন যে আপনার ডিফেক্ট কত পার্সেন্ট হলো। তাহলে আমি ধরে নিলাম টোটাল ডিফেক্ট পয়েন্ট 20 এবং ফেব্রিক লেন্থ দিলাম 80 গুণ আমার সূত্রে আছে 36 দিলাম। এরপরে ফেব্রিক উইথ দিলাম 60। এটা আপনাদেরকে বোঝানোর জন্য আপনি এইভাবে প্রত্যেকটা, এটা হতে হবে এমন না, এর থেকে চেঞ্জ হতে পারে। আপনাদেরকে বোঝানোর জন্য আমি এই সূত্রটা বের করছি, আপনি কম বেশি করেও বের করতে পারবেন একইভাবে। গুণ 100 সমান সমান পার্সেন্টেজ। তাহলে এখন আমরা ভেঙে দেখব যে আমার ডিফেক্ট পার্সেন্টেজ কত হয়েছে। যদি আমি কাটি, তাহলে আমার সব কাটাকাটি শেষে, সব কাটাকাটি পরে এখানে রয়েছে কত, 3 এবং 5, আর সব কেটে গেছে। তাহলে সমান সমান 3 ইন্টু 5, 3 5 15%। তাহলে আমার এখানে ডিফেক্ট পেয়েছি আমি 15%। এখন কথা হচ্ছে যে 15% ডিফেক্ট পেলাম, এখন কত পার্সেন্ট পেলে আমার ফেব্রিক অ্যাকসেপ্ট, কত পার্সেন্ট পাইলে আমার ফেব্রিক ফেল হবে, সেটা অবশ্যই জানার বিষয়। তাহলে 20% পর্যন্ত পেলে আমার ফেব্রিক হবে এ গ্রেড, আর 21 থেকে উপরে পাইলে এটা হবে বি গ্রেড। এখন এ গ্রেড ফেব্রিক আমি সহজে কাটতে পারবো, বি গ্রেড ফেব্রিক মানে এটা বি গ্রেড মানে এই ফেব্রিকই প্রবলেম আছে। তাহলে আপনি কি করবেন? ফেব্রিক কি কাটবেন না ফেলে দিবেন? কি করবেন? কি করণীয়? হ্যাঁ, এখানে করার আছে। আপনি যদি ফেব্রিক অন্য মিল থেকে আনান পার্সেল করে, তাহলে আপনি ওদেরকে মেল দিতে হবে, যা আপনার ফেব্রিকে এই যে ডিফেক্ট আছে কিছু পিকচার দিয়ে মেল দিবেন। এই ফেব্রিক যদি আমি কাটি তাহলে আমাকে সিপিআই করতে হবে। সিপিআই যেমন সিপিআই কাট প্যানেল ইন্সপেকশন। তো আমি ওটা ইচ্ছা করলে যদি আমাকে ডেবিট দেয় কোম্পানি, ফেব্রিক কোম্পানি বা সাপ্লায়ার যদি ডেবিট দেয়, তাহলে আমি এই ফেব্রিকটা ইউজ করতে পারবো। কীভাবে? ফেব্রিকটা আমি কেটে ফেলবো, কাটার পরে সিপিআই করব। সিপিআই করার পরে হয়তো আমার 50% থাকবে অথবা 70% থাকলো, ওই 70% আমি কাজে লাগাবো, আর বাকি যে 30%, এই 30% ডেবিট সাপ্লায়ার দিবে। যদি সে এটা রাজি হয় তাহলে আপনি এভাবে কাটবেন, আর যদি রাজি না হয় তাহলে তারা সিদ্ধান্ত দেবে আমার ফেব্রিক রিটার্ন দেন অথবা আমি রিপ্লেস করব, এরকম। তাহলে আপনার সিপিআই একটা সিস্টেম এখানে আছে, তবে ফেব্রিক অ্যাকসেপ্ট হবে সর্বোচ্চ 20 পয়েন্ট ডিফেক্ট পর্যন্ত এ গ্রেড, এরপরে 21 থেকে উপরে গেলে বি গ্রেড, আর যদি সি গ্রেড হয় তাহলে তো ফেব্রিকটা বাদ। তাহলে আপনারা এইভাবে ক্যালকুলেশন করে এটা বের করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম মনে হয়, কোনো কিছু জানার থাকে, কমেন্টস করবেন, আমি জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।